এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সুশীল সমাজ করার জন্য, সুন্দর সমাজ করার জন্য, সুন্দর একটি সমাজ নির্মাণ করার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। এই সকল নবী রাসূলদের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য, একমাত্র টার্গেট ছিল একটাই, সেটা হচ্ছে জমিন কার। সবাই চিল্লায় বলুন, জমিন কার? এই জমিন আইন চলবে কার? এই ছিল তাদের লক্ষ্য, উদ্দেশ্য। এই জন্য সকল নবী রাসূলদের দাওয়াত ছিল এক, পেশা ছিল ভিন্ন ভিন্ন, নেশা ছিল এক। কি বলেন? সব নবী রাসূলদের দাওয়াত কি ছিল? একটি, সবার উদ্দেশ্য একটি, কিন্তু পেশাগত সবাই ভিন্ন ছিলেন। সম্মানিত দ্বীন ভাইরা, এই জন্য আজ গোটা বিশ্ব জর্জরিত অবস্থায়, মাজলুমদের হাহাকার, চিৎকার, অনাথদের চিৎকার, মাজলুমদের সেই আর্তনাদ আজ গোটা পৃথিবীতে চলছে। কিন্তু এটা সমাধানের পথ, এটা বন্ধ করার পথ গোটা বিশ্বের মানুষেরা এখন এগিয়ে আসতেছে না। এটাকে বন্ধ করতে হলে, এই সমাজ থেকে জুলুম, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়িত করতে হলে আমাদেরকে একটা বিষয়ের দিকে আসতে হবে, সেটা হচ্ছে আল কোরআন। সেটা কি? সবাই বলেন, সেটা কি? আল কোরআন। এই কোরআনের দিকে আমাদেরকে আসতেই হবে। বিকল্প কোনো ওয়াই, বিকল্প কোনো পথ, বিকল্প কোনো রাস্তা আদৌ আর আবিষ্কার হয় নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই জন্য কোরআন কারীমের, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা প্রথম থেকে আয়াতটি শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এইভাবে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যতই ইবাদত করো, যতই আমল করো, এটা গ্রহণযোগ্য নয় অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাত না করবে।